আমরা সকলেই জানি গুগল ড্রাইভে 15 জিবি স্টোর আমাদেরকে দিয়ে থাকে। এখন কথা হচ্ছে 15 জিবি স্টোর যদি ফুল হয়ে যায় তখন আমরা আর কিন্তু ব্যবহার করতে পারি না। এখন এই 15 জিবি স্টোর ছাড়াও আনলিমিটেড কিভাবে ব্যবহার করতে পারবেন তার একটা নিনজা টেকনিক দেখে দেবো আপনাদেরকে। ধরেন আমার একটা অ্যাকাউন্ট, এখানে আমি ফাইল আপলোড করেছিলাম। এখন এটা দেখতে পাচ্ছেন 15 জিবি স্টোর ফুল হয়ে গেছে। এখানে যদি আমি একটা ভিডিও অথবা ফটো আপলোড করতে যাই, এখানে এই পপ আপটা উঠবে। মানে এখানে আপনি আর কোনো প্রকারের ফটো বা ভিডিও আপলোড করে রাখতে পারবেন না। এই 15 জিবি স্টোরটাকে আমরা কিভাবে আনলিমিটেড করে নিতে পারি সেটা নিয়ে আমার ভিডিও থাকবে। চলুন সেটা দেখার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং এই ভিডিওতে একটা লাইক করি। এখানে ক্লিন করতে বলতেছে এবং এখানে নতুন করে আমাদেরকে স্টোর কিনতে বলতেছে। আমরা চাচ্ছি আনলিমিটেড স্টোর ফ্রিতে ব্যবহার করব, কোনো প্রকারের টাকা দিয়ে কিনতে হবে না। এখানে যদি আপনি এখন নতুন করে কোনো একটা ভিডিও অথবা ফটো আপলোড করতে যান তাহলে কিন্তু এখানে পারবেন না। ধরেন আমি একটা ভিডিওর ধরেন এই ভিডিওটা দিলাম। এখানে কিন্তু আপনাদের একটা পপ আপ এমন দেখাবে, আমরা এখানে ডিসমিস করে দিচ্ছি। এখন চলুন সেই নিনজা টেকনিকটা কিভাবে ব্যবহার করব। এখানে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে এবং নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করে নিতে হবে, একদম নতুন, অথবা আপনার যদি অন্য কোনো জিমেইল থেকে থাকে সেটাও ওকে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা যদি স্টোর ফুল না থাকে। এখন আমি একটা বাছাই করে নিচ্ছি, আমি এটাকেই নিচ্ছি। ধরেন এই জিমেইলের ভিতরে ঢোকার পরে এখানে আপনাকে এই নিউ অপশন বা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই যে ফোল্ডার অপশন, এখানে আমি একটা নাম দিব। আমি দিলাম নিউ UNANT। এখন এই যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করতে হবে। ফোল্ডারটা ক্রিয়েট হওয়ার পরে কিন্তু এমন পাবেন। এখন এই ফোল্ডারের রাইট সাইডে কিন্তু থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন এবং এই যে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। এখন এখানে হলো মূল কাজ, যে জিমেইলে আপনার স্টোরটা ফুল হয়ে গেছে সেই জিমেইল অ্যাড্রেসটা এইখানে দিবেন। আমার এই জিমেইল অ্যাড্রেসটাতে স্টোর ফুল হয়েছে, তার জন্য আমি এটা দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিটর অপশন, এই এডিটর অপশনকে এডিটরই রাখবেন। এবং এই যে সেন্ড অপশন বা সেন্ড আইকন, এই সেন্ড আইকনে ক্লিক করলেই হয়ে যাবে। এখন সেন্ড আইকনে ক্লিক করার পরে দেখি এখানে কি দেখায়। সেন্ড অপশনে ক্লিক করার পরে আবারও আমাদের ফাইল অপশনে নিয়ে চলে আসছে। এখন কাজ হচ্ছে সেই জিমেলে চলে যাওয়া যেটাকে ফুল করে ফেলছি আমরা, সেই জিমেলটাতে আমরা এখন চলে যাব। এই জিমেল আসার পরে আমরা কিন্তু আগে এখানে কোনো প্রকারের ফটো বা ভিডিও আপলোড করতে পারিনি। এখন কিভাবে আপলোড করতে হবে, এই যে শেয়ারেড অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং কেবল যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এটা। এখন এটার ভিতরে একটা ক্লিক করতে হবে এবং এই জিমেইল আসার পরে এখানে নিউ অপশনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করলে এখান থেকে যদি আমি একটা কিছু আপলোড করি সেটা কিন্তু এখানে আপলোড হবে। যদিও বা নোটিফিকেশন দেখায় যে স্টোর ফুল, তারপরেও এখানে কিন্তু আপলোড হবে। সেটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করে নিতে হবে। এখানে আসার পরে আমি একটা স্ক্রিনশট আপলোড করলাম, সেটা হয়েছে। এখন দেখি একটা বড় ফাইল আপলোড করে দেখি কি হয়। আপলোড, এবং এখান থেকে আমরা এই 36 MBর একটা দিয়ে দেখি। এখানে আমাদের স্টোরটা ফুল দেখাচ্ছে, দেখি এটা ডিসমিস করে দিই। এখানে ফাউল কিছু শিখে আসলে লাভ নাই। যদি আপনার এই জিমেলটাতেও জায়গা থাকে, ওই জিমেলটাতে বেশি জায়গা থাকে বা এই জিমেলটাতে কম জায়গা থাকে, তখন এটা আসলে প্রযোজ্য হওয়ার মতো মনে হচ্ছে আমার কাছে। যদি আমি আবারও যাই, যদি এখানে একটা স্ক্রিনশট নিয়ে থাকে তাহলে এই আপলোড, এই ভিডিও, এটা কেন নিচ্ছে না? এখানে কিন্তু এটাকে নিচ্ছে না। এখন আমরা সেই জিমেলটাতে যাই যে জিমেলটাতে আমরা এই ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম এবং এখানে ফাইল অপশনে এই ফোল্ডারটাতে আমরা এটা করেছিলাম। এখানে কিন্তু সেই স্ক্রিনশটটা এখানে চলে আসছে। এখন আমরা একটা ভিডিও 36 MBর এটাকে আপলোড করে দেখি হয় কি না। বন্ধুরা এখানে কিন্তু ঠিকই হচ্ছে। তার মানে এই জিমেলটাতে আপলোড করলে ওই জিমেলটাতে আপনি শো করিয়ে নিতে পারবেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওটা সম্পূর্ণরূপে আপলোড হয়ে গেছে। এখন আমরা যেই জিমেলটাতে স্টোর ফুল হয়ে গেছে সেটাতে চলে যাচ্ছি। এটা থেকে এটাতে চলে আসলাম। আসার পরে এই শেয়ারেড অপশনে ক্লিক করার পরে নিউ ফোল্ডার, এখানে দেখতে পাচ্ছি ওইখান থেকে আপলোড করে দিলে এখানে কিন্তু আমরা আপলোড দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা যেই কাজে ব্যবহার করার জন্য এটাকে চাচ্ছি সেটা কিন্তু হচ্ছে না। যেমন ধরুন এই জিমেলটার স্টোর একদম ফুল হয়ে গেছে এবং এই যেটা এটাকে মাত্র আমরা ক্রিয়েট করলাম। এখন এইটা থেকে এটাতে আমরা যদি এডিটর হিসাবে যদি একটা ফোল্ডারকে অ্যাক্সেস দিয়ে থাকি, তাহলে এই যে ফুল হয়ে গেছে যে জিমেলটা, এটার ভিতরে এসে যদি আমরা আপলোড করতে চাই ওই ফোল্ডারের ভিতরে, তাহলে কিন্তু এই ফোল্ডারের ভিতরে আপলোড হচ্ছে না। এখন এই যে নতুন যে জিমেইল যেটা, এটার ভিতরে থেকে যদি ওই ফোল্ডারের মধ্যে আপলোড করে থাকি, তাহলে এই ফোল্ডার থেকে আমরা সেটা অ্যাক্সেস করে নিতে পারতেছি। অতএব এটা করে আমাদের খুব বেশি লাভ হচ্ছে না। এই ফোল্ডারটা এই জিমেইলের ভিতরে কানেক্ট করলে কিন্তু আমরা এটার থেকে এটার মধ্যে স্টোরটা চলে আসতেছে না। মানে এর 15 জিবি এই 15 জিবির সাথে পুরোপুরি কানেক্ট হতে পারতেছে না। যদি এটা থেকে আপলোড করেন তাহলে এটার জায়গা খাচ্ছে, যদি এটা থেকে আপলোড করেন তাহলে এটার জায়গা খাচ্ছে। তাহলে আমাদের কিন্তু সমান সমান যা তাই। এখন আপনি এখানে নতুন করে ৮-১০টা জিমেইল করে ৮-১০টা জিমেইলে আপলোড করেন এবং এই জিমেইলের সাথে অ্যাক্সেস করে দিন। তাহলে কিন্তু আপনার প্রত্যেকটার অ্যাক্সেস কিন্তু এই জিমেইলটা দিয়ে আপনি দেখতে পারতেছেন। এটাই আপনার সুবিধা। তাই ছাড়া আর কোনো সুবিধা আমি পাচ্ছি না। তাহলে ভালো থাকুন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও টিপস পেতে এবং এমন সত্য ঘটনা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।